হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রুবিস কিচেন। আজকে আবারও আপনাদের কাছে নিয়ে হাজির হয়েছি নতুন একটা রেসিপি। আজকের রেসিপি চিকেন কষা। তো চলুন ঝটপট চিকেন কষা আপনারা কি করে বানাবে তার রেসিপি দেখে নেওয়া যাক। তো প্রথমেই লাগছে চিকেন, আর নিয়েছি কিছুটা রসুন থেতো, রসুনটাকে থেতো করে নিয়েছি। আর নিয়েছি আদা বাটা, আর নিয়েছি অনেকটা পরিমাণে পেঁয়াজ বাটা, আর লাগছে টমেটো কুচি। তো এবার রান্নাটা করে নেওয়া যাক। তার জন্য প্রথমেই কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ে অনেকটা পরিমাণ সরষের তেল দিয়ে দিয়েছি। এবার তেলটাকে গরম করে নিচ্ছি। তো গরম করে নেবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়ন, আর দিচ্ছি তেজপাতা আর শুকনো লঙ্কা। গরম তেলের মধ্যে কিছুটা পরিমাণে চিনি দিয়ে দিলাম। আগেই বলেছি যে তেলের মধ্যে চিনি দিলে মাংসের কালার খুব সুন্দর আসে, যে কোনো তরকারিরই কালার খুব ভালো হয়। তো আপনারা অবশ্যই এই টিপসটা ফলো করবেন। তো আমরা চিনিটাকে একটু মেল্ট হতে দেবো। একটু চিনিটা ব্রাউন ব্রাউন হয়ে এসে তারপরে আমরা বাকি মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো। দেখুন চিনিটা গলে গেছে, বাদামি বাদামি হয়ে গেছে। তো এরপর দিয়ে দিচ্ছি থেতো করা রসুন, আর দিচ্ছি আদা বাটা, আর দিচ্ছি টমেটো কুচি। এরপর দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ বাটা। তো চলুন এবার মশলাটাকে একটু নেড়ে নিই। তো নাড়াচাড়া করার পর এবার দিয়ে দেব 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর দিচ্ছি হলুদ। তো আমি 2 চামচ মতো হলুদ গুঁড়ো দিলাম। সব মশলা মোটামুটি দেওয়া হয়ে গেছে। এরপর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো আমি কষিয়ে নিচ্ছি। দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, মশলা কষানো হয়ে এসছে। এরপর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে জল। তো জল দিয়ে আবারও ভালো করে মশলাটা কষিয়ে নেব। তো এরপর এর মধ্যে দিয়ে দেব চিকেনটা, কারণ মশলা মোটামুটি
কষানো হয়ে গেছে। তো চিকেনটা এরপর দিয়ে দিচ্ছি। এবার চলুন চিকেনটাকে ভালো করে কষিয়ে নিই। তো আমার চিকেন কষিয়ে এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এরপর চিকেনটা কিন্তু এখন হাফ সেদ্ধ হয়েছে, তো এর জন্য আমাকে একটু জল দিয়ে আবার ঢেকে রেখে কিছুক্ষণ সেদ্ধ করতে হবে। তো একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এবার ঢেকে রেখে দেবো। তো কিছুক্ষণ পরে ঢাকা খুলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার চিকেনের কিরকম কালার এসেছে, আর আমার চিকেনটাও মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। দেখতেই পাচ্ছ তোমরা, একদম লেগ পিসটা খুলে যাচ্ছে। একটু গ্রেভি গ্রেভি আছে, তো জলটা একটু শুকিয়ে যায়, তাহলেই রেডি হয়ে যাবে চিকেন কষা। তো অবশ্যই রেডি হয়ে গেছে আমাদের চিকেন কষা, আর এর সাথে থাকছে স্পাইসি টমেটো রাইস। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। তোমাদের জন্য নিয়ে আসবো নতুন কোনো রেসিপি, তো প্লিজ তোমরা পাশে থেকো।